গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এখন আন্তর্জাতিকভাবে জাতিগত নিধন বা জেনোসাইড হিসেবে স্বীকৃতি পাচ্ছে। গত ২১ মাস ধরে চলা এই হামলায় ইতিমধ্যে ১৬,০০০-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে, যা গড়ে প্রতি ৪০ মিনিটে একটি শিশুর মৃত্যুর সমতুল্য। ইসরায়েলি পত্রিকা হারেৎজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, গাজার মোট জনসংখ্যার প্রায়, যা ৪%। এই ধ্বংসযজ্ঞের পদ্ধতিগুলো অত্যন্ত সুপরিকল্পিত ও নিষ্ঠুর, যেমন খাদ্য, পানি ও জ্বালানির প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে সরাসরি হামলা, ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণ, কৃষি জমি ও খাদ্য উৎপাদন ব্যবস্থা ধ্বংস করা। ইউনিসেফের তথ্য মতে শুধু ২০২৪ সালের মে মাসেই ৫,১১৯ জন শিশু তীব্র অপুষ্টিতে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছে। গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, মাত্র ৬৬টি শিশু পুষ্টিহীনতায় মারা গেছে, অথচ ইসরায়েল এখনও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ৩,৭৭,০০০ ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন, যাদের অর্ধেকই শিশু। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল স্প্যাগেটের গবেষণা অনুসারে নিহতদের ৫৬%ই নারী ও শিশু, যা সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় দ্বিগুণেরও বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল জাতিগত নিধন কনভেনশন নিষিদ্ধ ৫টি অপরাধের মধ্যে ৩টি সংঘটিত করেছে: ১. গণহত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি সাধন, একটি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য জীবনযাত্রার মৌলিক ব্যবস্থা ধ্বংস করা। গাজার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, ইসরায়েল সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করতে বদ্ধপরিকর। শিশু ও নারীদের বিশেষ টার্গেট করা, খাদ্য সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা, চিকিৎসা সেবা অকার্যকর করা সবই জাতিগত নিধনের ক্লাসিক লক্ষণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এই নৃশংসতা বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখা উচিত। জাতিসংঘ ও বিশ্ব নেতৃত্বকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, নইলে গাজার ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে। পরিসংখ্যানের ভয়াবহতা: প্রতি ১০০ ফিলিস্তিনের মধ্যে ৪ জন নিহত। নিহতদের ৫৬%ই নারী ও শিশু। ৩,৭৭,০০০ নিখোঁজ। ৫,১১৯ শিশু তীব্র অপুষ্টিতে হাসপাতালে। গাজার এই সংকট মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে আরও উৎসাহিত করে। এখনই সময় এই নৃশংসতা বন্ধ করার।